পর্দা। আমরা পর্দার কথা শুনলে মনে হয় পর্দা শুধু মহিলারা করবে, এরকম ভাবি না? বা আমাদের সমাজে এরকম হয়ে গেছে পর্দা নামটা মানে মহিলা, পর্দা নামটা কি মহিলা। অথচ পর্দা আল্লাহ তাআলার একটা ফরজ বিধান, আল্লাহ তাআলার একটা ফরজ বিধানের নাম কি পর্দা। আমরা এখানে যারা আছি আমাদের সকলেরই মা আছে, বোন আছে, আমাদের আত্মীয় স্বজন আছে। আজকের আলোচনাটা যদি আমরা নিজেরা শুনি এবং এই আলোচনাটা আমার ফ্যামিলির মধ্যে নিয়ে আমি আলোচনা করি, হইতে পারে আমার ঘরের যে লোকগুলি আছে হেরা পরিবর্তন হতে পারে। এই জন্য আলোচনাটা মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের উপর নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, আল্লাহ তাআলা পর্দাটিকেও এমন ফরজ করেছে। নামাজের কাজা আছে কিন্তু পর্দার কাজা নাই। পর্দার কাজা করা যাবে না, আল্লাহর কাছে মাপ চাইতে হবে। কিন্তু নামাজ, জোহরের নামাজ আপনি আদায় করতে পারেন নাই, কাজা জোহরের নামাজটা পড়তে পারবেন। যে পর্দাটা আপনি লঙ্ঘন করেছেন, পর্দা মানেন নাই, এটার জন্য আল্লাহর কাছে মাপ চাইতে পারবেন, কিন্তু এই পর্দাটা আর আদায় করতে পারবেন না, ঠিক না? তো আমাদের সমাজের মধ্যে কিছু সুশীল মানুষ আছে যারা এই পর্দাকে বলা হয়, পর্দাকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে কটূক্তি করে। পর্দা নাকি বস্তা, নাউজুবিল্লাহ। পর্দারে কি বলে? বস্তা। তারপরে বলে এই পর্দা হিজাব নাকি বেশ্যা নারীদের পোশাক, নাউজুবিল্লাহ বলেন। আমরা যে নামাজ পড়তে আসলাম, অনেক জায়গার মধ্যে জুমার নামাজ আজকে পড়বে, নামাজের পরে অনেকের জুতা নাই। কি বলেন, চুরি হয় কিনা? এখন বলেন তো, নামাজি জুতা চুরি করে না সুরে নামাজি সাইজা জুতা চুরি করে? কে চুরি করে? চুরে। আমাদের বাংলাদেশের একটা নারী ছিল নষ্ট, তাসলিমা নাসরিন। সেও এই পর্দার বিরুদ্ধে কথা বলছে, কিন্তু শেষ পর্যায়ে যখন বাংলাদেশ থেকে সে পালাইছে, এই পর্দা নিয়েই পালাইছে। কি বলেন? বোরকা পয়রা সে পালাইছে যেন মানুষ তারে চিনতে না পারে, অথচ এই পর্দার বিরুদ্ধে সেও কথা বলছে। কিছুদিন আগেও আমাদের যে রাজনৈতিক দল আছে, রাজনৈতিক দলের এক নেতা বলতেছে এই পর্দা হিজাব নাকি বেশ্যা নারীদের পোশাক, নাউজুবিল্লাহ বলেন। এই কথাটা কেউ যদি বিশ্বাস করে আর মানে, তার ইমান থাকবে না? ইমান গেছে, ইমান গেছে। সে যদি আবার নামাজও পড়ে রোজাও রাখে, তার নামাজ রোজা হবে না, কেননা আল্লাহ তাআলার ফরজ বিধানকে সে অস্বীকার করেছে, সে আল্লাহ তাআলার ফরজ বিধানকে কটূক্তি করেছে। অথচ এই পর্দা সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে অসংখ্য আয়াত আছে, আল্লাহ রাসূলের অসংখ্য হাদিস আছে। কেউ যদি কোরআনে কারিমের একটা আয়াতকে অস্বীকার করে, তার ইমান থাকবে? ইমান থাকবে না। তাহলে পর্দা একটা ফরজ বিধান। পর্দা শুধু মহিলাদের জন্য না, সেটা মহিলা পুরুষ উভয়ের জন্য আল্লাহ তাআলা ফরজ করেছেন। কার জন্য? একটা নারী, সে রাস্তার মধ্যে উলঙ্গ হয়ে বের হয়েছে, এজন্য আমি পুরুষ রাস্তায় দেখলে কি তার দিকে তাকায় থাকবো? কি বলেন? আল্লাহ তাআলা তো আমারে তার দিকে তাকায় থাকার কোনো আদেশ দেন নাই। এজন্য পর্দা কার? উভয়ের, নারী পুরুষ উভয়ের জন্য পর্দা কি ফরজ। এখন আসেন যে আমাদের মা বোনেরা কিভাবে রাস্তায় বের হবে, কিভাবে তারা চলাফেরা করবে? শুধু কি তারা ঘরের ভিতরে বসে থাকবে, না তাদেরকেও বাহিরে যেতে হবে? তাদের প্রয়োজন আছে কি না? আছে, অবশ্যই আছে। একটা ফ্যামিলির মধ্যে হইতে পারে দুইজন মানুষ, মহিলার স্বামী অসুস্থ, সে হইতে পারে হসপিটালে যেতে তার প্রয়োজন আছে, বাজারে যাইতে তার প্রয়োজন আছে, তার যাইতে হবে। কিভাবে যাবে? আল্লাহ তাআলা এই সম্পর্কে সূরা আহজাবের 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউযাইন ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। দেখেন আল্লাহ তাআলা কানে দিয়া বলাইতেছেন, আমাদের রাসূল, আমাদের নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন, হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে বলুন, আপনি আপনার কন্যাদেরকে বলুন, আপনি মুমিন নারীদেরকে বলুন, যখন তারা রাস্তায় বের হবে, তারা যেন তাদের জিলবাবের অংশকে নিচের দিকে টেনে নেয়। জিলবাব মানে কি? পর্দা অথবা চাদর, যে মাথার যে অংশ আছে সেই অংশ থেকে নিচের অংশ পর্যন্ত
তাদের যে সৌন্দর্য আছে সৌন্দর্যকে ডেকে তারা পর্দার সাথে রাস্তায় বের হবে, যেন তাদেরকে দেখে কোনো পরপুরুষ তাদের প্রতি মাইল না হয়, তাদের প্রতি ঝুঁকে না পড়ে। তারা তাদের সৌন্দর্যকে ডেকে রাখবে। এটার নাম কি? পর্দা। নিজেদেরকে আবৃত করে রাখবে। আল্লাহ তাআলা কাদেরকে বললেন? রাসূলকে বললেন, নবীর স্ত্রী এবং তার কন্যাদেরকে এবং সমস্ত মুমিন নারীদেরকে বলুন তারা যেন পর্দা করে ঘর থেকে বের হয়। তাহলে এটা কি কোরআনের আয়াত না? কেউ যদি এই আয়াতকে অস্বীকার করে তার ঈমান থাকবে? ঈমান থাকবে না। এই আয়াত যখন আল্লাহ তাআলা নাজিল করেন, আল্লাহর রাসূলের যুগের যে আনসারী মহিলারা ছিল, এই আয়াত নাজিল হওয়ার পরে তারা যখন রাস্তা দিয়া বের হইতো, এমনভাবে রাস্তা দিয়া বের হইতো মনে হইতো তাদের মাথার উপরে কাক বসে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির হাদিসের মধ্যে বলেন, আল মাররাতু আওরাতুন ফাইদা খরাজাত ইস্তাশরাফাহা শাইতান, যে মহিলা হলো একটা গোপনীয় বিষয়, সে পর্দার আড়ালে নিজেকে আবৃত করে রাখবে, নিজেকে ঢেকে রাখবে। একটা মহিলা যখন পর্দাহীনভাবে রাস্তায় চলাফেরা করে তখন শয়তান তার সৌন্দর্য পুরুষের কাছে বৃদ্ধি করে তোলে। আপনার নারী, আপনার স্ত্রী, আপনার কন্যা যখন রাস্তা দিয়া বের হবে পর্দাহীনভাবে, তখন তার প্রতি যে পুরুষ আছে তার প্রতি তার মনটা ঝুঁকে পড়বে, তারে নিয়ে সে খারাপ চিন্তা করবে। করবে কিনা? শয়তান তার সৌন্দর্যকে পুরুষের কাছে কি করে? বৃদ্ধি করে তোলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শালী অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোন, নাম কি বলতে পারেন? হযরত আসমা, আসমা ইবনে আবু বকর। এই আসমা নতুন সে সাবালিকা হয়েছে, আল্লাহ রাসূলের সামনে গেল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, হে আসমা, তুমি তোমার নিজের সৌন্দর্যকে ঢেকে রাখো, তুমি নিজেকে আড়াল করে রাখো, নিজেকে আবৃত করে রাখো। দেখেন আজকে তো আমাদের সমাজের মধ্যে শালী দুলাভাই একসাথে রিক্সা দিয়ে চলাফেরা করতেছে। এটাকে আমরা গুনাহই মনে করি না, এটাকে পর্দাই মনে করি না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি নিয়ম নীতি ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সমস্ত সাহাবীদেরকে, রাসূলের সামনে যে সাহাবীরা ছিল তাদেরকে প্রশ্ন করলেন, হে আমার সাহাবীরা, তোমরা বলতে পারো মহিলাদের জন্য সর্বোত্তম বিষয় কি? আপনারা বলেন তো কি? যে তখন কোনো সাহাবী উত্তর দিতে পারলো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় গেলেন। যাওয়ার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, হে ফাতেমা, মহিলাদের জন্য সর্বোত্তম বিষয় কি? তখন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মহিলাদের জন্য সর্বোত্তম বিষয় হলো সে নিজেকে আবৃত করে রাখবে, সে পর পুরুষের সামনে নিজেকে প্রকাশ করবে না। এটা মহিলাদের জন্য কি? সর্বোত্তম বিষয়। নিজেকে গোপন করে রাখবে, নিজেকে আড়াল করে রাখবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদের হাদিসের মধ্যে বলেন, লাআনাল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির-রিজাল ওয়াল মুতাশাব্বিহিনা মিনার রিজালি ওয়ান নিসা। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর লানত করুক, ওই ব্যক্তির উপর অভিশাপ নাজিল করুন যে মহিলা পুরুষের বেশ ধারণ করে। কি করে? আমাদের সমাজের মধ্যে অনেক নারী আছে প্যান্ট পরে, গেঞ্জি পরে, শার্ট পরে রাস্তা দিয়া চলাফেরা করে। আসলে এই প্যান্ট, শার্ট, গেঞ্জি এগুলি কার পোশাক? পুরুষের পোশাক। একটা লোক যখন রাস্তা দিয়ে হাঁটে প্যান্ট পরে, শার্ট পরে, গেঞ্জি পরে, তখন আমরা ভাবি কি সে একটা পুরুষ। কিন্তু এখন মহিলারা যেভাবে প্যান্ট শার্ট পরে রাস্তায় বের হয় তাকে চেনার কোনো কায়দা নাই যে সে মহিলা না পুরুষ। কি বলেন? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত নারীদেরকে লানত করেছেন যারা পুরুষের বেশ ধারণ করে চলাফেরা করে, তাদের উপর আমার অভিশাপ নাজিল হোক। আর কাদের উপর অভিশাপ নাজিল হওয়ার জন্য রাসূল দোয়া করেছেন? যারা পর্দাহীনভাবে চলাফেরা করে তাদের উপর আল্লাহর লানত নাজিল হোক। এখন হইতে পারে আপনার মেয়ে, আমার মেয়ে, অথবা আমার বোন, আপনার বোন প্যান্ট পরতেছে, গেঞ্জি পরতেছে, হয়তো তারা জানে না, তারা বুঝে না যে যখন সে পুরুষের বেশ ধারণ করবে তার উপর আল্লাহর লানত যে নাজিল হয়, সে হয়তো এই হাদিসটা জানেই না। কি বলেন? আছে কিনা? তাদের ভিতরে জ্ঞান নাই। কিন্তু আমি আর আপনি যেদিন থেকে জানবো, আমরা আমাদের পরিবারের মেয়েদেরকে বলবো
তারা যেন পুরুষদের মতো চলাফেরা না করে, তারা যেন পর্দাহীনভাবে চলাফেরা না করে। দেখেন, পর্দা হলো আল্লাহ তাআলার একটা ফরজ বিধান। আল্লাহ তাআলা সূরা আহজাবের ৩৬ নম্বর আয়াতে বলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ যাল্লা যালালাম মুবিনা। আল্লাহ বলেন, আমি কোনো আদেশ করলে, আল্লাহর রাসূল কোনো আদেশ করলে এই আদেশের ব্যাপারে কারো নাক গলানোর অধিকার নাই। আছে? আল্লাহ তাআলা যে ফায়সালা দিবেন, রাসূল যে ফায়সালা দিবেন, এই ফায়সালা আপনার বুঝে আসুক আর না আসুক সেটা আপনার মানতে হবে। হবে কিনা? কেউ যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরোধিতা করে, আল্লাহ বলেন সে স্পষ্ট পথভ্রষ্টতার মধ্যে লিপ্ত আছে। আছে কিনা? পর্দা আল্লাহ তাআলার ফরজ বিধান, হয়তো আমি আর আপনি পালন করতে পারি না, আমি আর আপনি মানতে পারি না, কিন্তু এটা বিশ্বাস করতে হবে আল্লাহর ফরজ বিধান আমি পালন করতে পারতেছি না, আমার গুনাহ হচ্ছে, আমি আল্লাহর কাছে মাপ চাবো। কিন্তু এই ফরজ বিধানকে নিয়ে যদি আমি অস্বীকার করি, তাহলে আমার ঈমান থাকবে না। থাকবে? থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজহার হাদিসের মধ্যে বলেন, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم من اطاعني فقد اطاع الله ومن عصاني فقد عصى الله। রাসূল বলেন, যে ব্যক্তি আমার আনুগত্য করবে সে আল্লাহর আনুগত্য করবে, যে ব্যক্তি আমার নাফরমানি করবে সে আল্লাহর নাফরমানি করবে। তাহলে কোরআনে কারিমের অনেকগুলি আয়াত আছে, অনেকগুলি রাসূলের হাদিস আছে, যে আয়াত আর হাদিস দ্বারা আমরা জানতে পারলাম কি পর্দা আল্লাহ তাআলার ফরজ বিধান। রাসূলের হাদিস থেকে প্রমাণিত যে রাসূল উম্মতেরে বলে দিয়েছেন যে উম্মত কিভাবে চলাফেরা করবে, সে যেন পর্দাহীনভাবে চলাফেরা না করে। যে মহিলা পর্দাহীনভাবে চলাফেরা করে তার উপর আল্লাহর অভিশাপ নাজিল হবে। এজন্য আমরা নিজেরাও পর্দা করব, আমাদের ফ্যামিলির যারা আছে তাদেরকেও পর্দার আদেশ করব। আল্লাহ তাআলার কাছে কোন ব্যক্তি সবচেয়ে বেশি উত্তম, সবচেয়ে বেশি ভালো বলতে পারেন? আল্লাহর কাছে ওই ব্যক্তি সবচেয়ে বেশি ভালো। আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার ভিতরে আমি আল্লাহ তাআলার ভয় আছে সে আমার কাছে সব থেকে বেশি ভালো। সবচেয়ে বেশি কে? যার ভিতরে আল্লাহর ভয় আছে, রাসূলের ভয় আছে, সে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে প্রিয়। দেখেন, আল্লাহ তাআলা হাসরের ময়দানে আমাদের কারো চেহারার দিকে তাকাইবেন না। আল্লাহ আমাদের সৌন্দর্য নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে প্রশ্ন করবেন না, আমি কোন বংশের লোক, আমার বংশ সম্পর্কে আল্লাহ তাআলা আমারে জিজ্ঞাসা করবে না। কিন্তু আল্লাহ তাআলা আমার কাজ দেখবেন, দুনিয়াতে আমি কি কাজ করেছি, এবং আমার অন্তর দেখবেন, অন্তর দ্বারা আমি কি নিয়ত করেছি। এখন আপনি যদি নিয়ত করেন এখান থেকে বৈশা যে আমি আজকে নিয়ত করলাম আমার বিবি, আমার বউ সে পর্দা করে না, সে আজকে থেকে পর্দা করবে, আমি তাকে পর্দার কথাটা বলবো, এটা কি করলেন? অন্তর দিয়া নিয়ত করলেন, কিন্তু এই নিয়তটা দেখছে কে? আল্লাহ তাআলা দেখছে। আর আপনি একটা ভালো নিয়ত করার কারণে সাথে সাথে ফেরেশতারা আপনার আমলনামায় সওয়াব লিখতে থাকে। আপনি এই কাজটা যখন করবেন আপনার সওয়াব আল্লাহ তাআলা 10 থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা বাড়ায়া দিবে। এজন্য আমরা আল্লাহ তাআলা আমাদের কাজ, আমরা কি কাজ করি সেটা আল্লাহ তাআলা দেখেন, আর আমাদের অন্তরটা আল্লাহ তাআলা দেখেন। এজন্য আমাদের অন্তর ঠিক করব। আমরা আজকে থেকে ইরাদা করব আমরা কখনো পর নারী যারা আছে তাদেরকে দেখব না। যারা রাস্তায় চলাফেরা করে, মোবাইলের মধ্যে অনেক ভিডিও আছে, অনেক নারী যারে বাস্তবে দেখা যায় না তারে মোবাইলেও দেখা যায় না। কথাটা মনে রাখেন সবাই, যারে বাস্তবে দেখা যায় না তারে মোবাইলেও দেখা যায় না। দেখা যায় কিনা বলেন? যে একটা নারী তারে বাস্তবে আপনার জন্য আল্লাহ তাআলা হারাম করেছেন, আপনি কি মোবাইলে দেখতে পারবেন তারে? বাস্তবে দেখলে তার মধ্যে আপনার মধ্যে যে একটা গুনার একটা পরিবেশ আসবে, মোবাইলে দেখলেও এমন একটা গুনার একটা পরিবেশ আসবে। আসবে কিনা? আল্লাহ তাআলা কোরআনে কারিমের সূরা নূরের 30 নম্বর আয়াতে পুরুষ যারা আছে, পুরুষ, শুধু পুরুষ, তাদেরকে আল্লাহ বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আজকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ বলেন, হে নবী, আপনি মুমিন পুরুষদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে সংযুক্ত করে, তারা যেন তাদের চোখকে হেফাজত করে, তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, এটাই তাদের জন্য পবিত্র।
কি বললেন আল্লাহ তাআলা? যে আমরা যেন আমাদের চোখকে হেফাজত করি। একটা মানুষের চোখ যখন হেফাজত করবে, সে অসংখ্য অগণিত গুনাহ থেকে আল্লাহ তাআলা তারে হেফাজত করবে। যে মানুষ গুনাহ করার প্রধান কারণ হলো চোখ দিয়া। কি দিয়া? আপনি একটা নারীরে দেখছেন, প্রথম কি দিয়া দেখলেন? চোখ দিয়া দেখছেন। দেখার পরে অন্তর দিয়া কি করবেন? কল্পনা করবেন। তারপরে তার সাথে কথাবার্তা বলবেন। তারপরে হয়তো একটা বড় ধরনের কোনো গুনাহ হতে পারে। এজন্য নিজের নফস, নিজের নজরকে আপনি কি করবেন? হেফাজত করবেন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, হে নবী, আপনি মুমিন পুরুষদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে সংযুক্ত করে, তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, এটাই তাদের জন্য পবিত্র। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল বলেন, হে আলী, তুমি কোন নারীর দিকে একবার তাকাইছো, অথবা হঠাৎ তোমার সামনে একটা নারী পড়ছে, তুমি দ্বিতীয়বার আর ওই নারীর দিকে তাকাইবা না। প্রথম যে নারী তোমার সামনে পড়েছে, যেই গুনাহটা তোমার হয়েছে, এটা আল্লাহ তাআলা মাফ করে দিবে। কিন্তু দ্বিতীয়বার যদি তুমি আবার তাকাও, তাহলে তোমার নজরের গুনাহ হবে। কি বুঝলেন? আপনি রাস্তা দিয়ে হাইটা বাজারে যাইতেছেন, আপনার ইচ্ছা নাই কোনো নারীকে দেখার, কিন্তু তারপরেও কোনো একটা নারী আপনার সামনে আইসা পইরা গেছে, হয় কিনা এরকম? অথবা আপনার আয়া ধাক্কা মারছে, আপনি প্রথমবার দেখছেন, দ্বিতীয়বার আর তাকান নাই, প্রথমবার যে দেখছেন আল্লাহ তাআলা আপনার গুনাহগুলি মাফ করে দিবে। এজন্য আমরা পুরুষ যারা আছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুরুষের সতর হলো নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত। পুরুষের সতর কতটুকু? নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত। কিন্তু আমরা অনেকে নামাজে আসলাম, নামাজের সময় যখন নামাজ পড়বো, পিছন দিক দিয়ে প্যান্ট পরে যায়, হয় কিনা এরকম? আপনারা দেখছেন কিনা? অনেক সময় প্যান্ট পরে যাইতেছে, তার ফরজ বিধান যেটা ছিল সেটা সে নষ্ট করে ফেলছে, তার নামাজ হবে? হবে না। অনেক বাইরা আছে, অনেক যুবকেরা আছে যারা প্যান্ট পরে রাস্তার মধ্যে হাঁটাহাঁটি করে, ছোট ছোট হাফ প্যান্ট পরে, পরে কিনা? দেখেন, আল্লাহ তাআলা আপনার জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা ফরজ করে দিয়েছেন। আপনি আল্লাহ তাআলার ফরজ বিধানকে মানলেন না, এজন্য আপনি নিজেও গুনাহগার হলেন, আরেকজনকেও গুনাহগার বানালেন। এটাকে আমরা মনে করি কি? স্টাইল, ফ্যাশন, ঠিক না? এজন্য যুবক ভাই যারা আছে, তারা আমরা এই সমস্ত গুনাহ থেকে নিজেরাও বেঁচে থাকবো, আমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকেও গুনাহ থেকে বাঁচাবো। আল্লাহ তাআলা কোরআনে কারিমের সূরা গাফিরের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। চোখে যেটা আড়াল করে, চোখে যেটা চুরি করে কাউকে দেখে, সেটাও আল্লাহ তাআলা জানে। কি বলেন? একসাথে মনে করেন বাবা ছেলে একসাথে একটা গাড়ি দিয়া যাইতেছেন কোথাও, একটা মেয়ে আপনার সামনে দিয়া হাইটা যাইতেছে। এখন আপনি চিন্তা করলেন, বাবার সামনে আমি মেয়েটারে কিভাবে দেখবো, হয় কিনা এরকম পরিবেশ? অথবা হুজুরের সাথে আছেন, হুজুরের সামনে আমি তারে কেমনে দেখবো, কিন্তু চোখ দিয়ে আপনি আর চোখে তারে দেখছেন, গোপনে তারে দেখছেন। বলেন তো, আপনি যে গোপনে দেখছেন, হুজুরে হয়তো আপনারে দেখছে না, আপনার বাবা আপনারে দেখছে না, কিন্তু আল্লাহ তাআলা দেখছে কিনা? আল্লাহ তাআলা দেখছে কিনা? আপনি অন্তর দ্বারা কল্পনা করলেন, চিন্তা করলেন, আমার আব্বারে ভৈরব বাজারে নামাই দিয়ে আমি তার সাথে দেখা করব, এই জিনিসটা জানে কে? আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা বলেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। চোখ দিয়ে তোমরা আর চোখে যাকে দেখো, গোপন করে যাকে দেখো, গোপন করে যারে চিন্তা করো, সেটাও আল্লাহ তাআলা জানেন। কে জানেন? আল্লাহ তাআলা জানেন। আমাদের মনের ভিতরে কি আছে সেটা কে জানেন? আল্লাহ তাআলা জানেন। মুমিনদের একটা গুণ হলো, মুমিন পুরুষ নারীদের একটা গুণ হলো কি? ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। তারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করবে। কি করবে? আমাদের সকলের একটা গুণ হলো কি? মুমিন যারা আছে তারা নিজেদের লজ্জাস্থানকে কি করবে? হেফাজত করবে। কোনো পুরুষ কোনো পুরুষের লজ্জাস্থানের দিকে তাকাবে না। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, কোনো পুরুষ কোনো পুরুষের লজ্জাস্থানের দিকে তাকাবে না, কোনো নারী কোনো নারীর লজ্জাস্থানের দিকে তাকাবে না। কিন্তু আফসোস হলো কি, আমরা অনেক পুরুষরা আছি গায়রতহীন, আমাদের লজ্জা শরম বলতে কিছুই নাই। এক পুরুষ আরেক পুরুষের সাথে তার লজ্জাস্থান নিয়ে আলাপ করি, হয় কিনা? তার বিবির সাথে সে কি করছে এটা নিয়েও সে আলাপ করে, হয় কিনা? অথচ আল্লাহ তাআলা কোরআনে কারিমের সূরা মুমিনুনের 5 নম্বর আয়াতে বলেন, মুমিনের একটা গুণ হলো তারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করবে। আপনার বিবি, আল্লাহ তাআলা আপনাকে আদেশ করছে আপনার বিবির সাথে কিভাবে থাকবেন, কিভাবে রাত্র যাপন করবেন,
কিন্তু আপনি কেন আপনার বন্ধুর সাথে তার সাথে এরকম কথাগুলি আপনি বলে বেড়াচ্ছেন? হয় কি না? অনেক বন্ধু বান্ধব আছে, নিজের বান্ধবীরা আছে, তারা নিজেদের যা কিছু হয়েছে সবগুলো বন্ধুদের সাথে কি করে? শেয়ার করে। এগুলো করবেন না, এগুলো গুনাহ। এগুলো কি? গুনাহ, এগুলি পাপ। আল্লাহ তাআলা এই সমস্ত পাপ থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। আমাদের যে নারী আছে, আমাদের যে মা বোন আছে, তারা যখন প্রাপ্ত বয়স্ক হবে, তারা তাদের সম্মানকে তারা হেফাজত করতে হবে। কি করতে হবে? তাদের একটা সম্মান আছে, তাদের মান ইজ্জত আছে, সেটা আল্লাহ তাআলা পুরুষদের থেকে বেশি নারীদেরকে সম্মান দিয়েছেন। কাদেরকে? দেখেন, একটা পুরুষ সে কষ্ট করে সারাদিন কাজ করে তার বিবির জন্য খাবারের ব্যবস্থা কে করবে? স্বামী করবে, ছেলে করবে, ভাই করবে। কিন্তু আল্লাহ তাআলা কোনো নারীকে বলেন নাই যে তুমি কষ্ট করে তোমার স্বামীরে চালাও, তুমি কষ্ট করে তোমার সন্তানেরে চালাও। আল্লাহ বলছে না, এই কষ্ট কে করে? পুরুষ করে। কিন্তু মহিলাদেরকে আল্লাহ তাআলা ঘরের ভিতরে থাকার জন্য আল্লাহ তাআলা আদেশ করেছেন। আল্লাহ তাআলা সূরা নূরের 31 নম্বর আয়াতে বলেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগযুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউদিনা যিনাতুহুন্না ইল্লা মা যাহারা মিনহা। আল্লাহ বলেন, হে নবী, আপনি মুমিন নারীদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে সংযুক্ত করে, তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, তারা যেন তাদের সৌন্দর্যকে পরপুরুষের সামনে প্রকাশ না করে, তারা যেন তাদের বক্ষদেশে কাপড় ঝুলিয়ে রাখে। বক্ষদেশ মানে কি? তাদের মাথা থেকে তাদের পা পর্যন্ত পরপুরুষের সামনে তারা নিজেদেরকে ঢেকে রাখবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন স্ত্রী, হযরতে উম্মে মাইমুনা এবং হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুইজনকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জায়গার মধ্যে কথাবার্তা বলতেছে। এক সাহাবী রাসূলকে সালাম দিয়ে ওইখানে গেল। ওই সাহাবীর নাম ছিল উম্মে মাকতুম। ওই সাহাবী ছিল অন্ধ সাহাবী। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুইজন স্ত্রীকে বলতেছে, হে উম্মে সালমা, হে উম্মে মাইমুনা, তোমরা তোমাদের নজরকে হেফাজত করো, তোমরা নিজেদেরকে আড়াল করো, তোমরা নিজেদেরকে ঢেকে রাখো। তখন রাসূলের স্ত্রীরা বলতেছে, হে আল্লাহর রাসূল, আমরা যে সাহাবীকে দেখতেছি সে তো অন্ধ সাহাবী, সে তো আমাদেরকে দেখতেছে না, সে তো আমাদেরকে চিনেও না, তাহলে আমরা কেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরাও তাদের থেকে পর্দা করতে হবে, কেননা তোমাদের ভিতরেও শয়তান আছে। আছে কিনা বলেন? আমি হয়তো একটা নারীরে দেখছি না, আমার একটা নারী ভিডিওর মধ্যে দেখছে, দেখে আমার নিয়ে চিন্তা করতে পারে কিনা, হুজুরের চেহারাটা খুব সুন্দর, কি বলেন, হুজুরে যদি বিবাহ করতে পারতাম, এমন আছে কিনা, চিন্তা করতে পারে কিনা। এজন্য দেখেন, অন্ধ সাহাবী, তাদের ক্ষেত্রে আল্লাহ রাসূল বলে দিয়েছেন, তোমরা তার থেকেও তুমি নিজেদেরকে কি করো? পর্দার আড়ালে রাখো, আবৃত্ত করে রাখো। রাসূলের যুগে তো মহিলারা মসজিদে গিয়া নামাজ আদায় করত, জানেন কিনা? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়েছে, এক মহিলাও নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়েছে। তখন মহিলারা জিজ্ঞাসা করলো, হ্যাঁ মহিলা, তুমি কি নামাজ পড়েছ? বলে হ্যাঁ। তাহলে তোমার শরীরের মধ্যে খুশবু কেন দিলা? আতর দেই না আমরা? পারফিউম দেই, সেন্ট দেই। এই মহিলা তার শরীর থেকে সুঘ্রাণ বের হচ্ছে। তখন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তারে কঠোর ভাষায় বলতেছে, হে বেশ্যা মহিলা, তুমি নামাজও পড়লা, শরীরের মধ্যে সুঘ্রাণও লাগাইলা, তোমার নামাজ কবুল হবে না যতক্ষণ পর্যন্ত তুমি ফরজ গোসলের মতো গোসল না আদায় করবে। দেখেন যে একটা নারী সে রাস্তায় বের হবে, তার শরীরের মধ্যে সুঘ্রাণ জাতীয় কোনো কিছু ব্যবহার করতে পারবে না। মনে করেন আপনার স্ত্রী আপনার সাথে আপনার শ্বশুর বাড়িতে যাবে, তারপরেও তার শরীরের মধ্যে পারফিউম সে ব্যবহার করতে পারবে না। সে যদি পারফিউম ব্যবহার করে, সুঘ্রাণ সেন্ট ব্যবহার করে, আতর ব্যবহার করে, আর এই আতর মেখে রাস্তা দিয়া বের হয়, কোনো পুরুষ যদি তার শরীরের ঘ্রাণ শুনে, তখন তার জন্য গোসল করা ফরজ হয়ে যাবে। কয়জন মহিলা জানে বলেন? জানে না। আপনি আরো শখ কইরা আওয়াজ কইরা বউয়ের জন্য নিয়ে আরো দুইটা দিতেছেন, হয় কি না? কেন? আমাদের ভিতরে এলেম নাই, আমাদের ভিতরে যে কোরআন হাদিসের জ্ঞান সেটা আমাদের মধ্যে নাই। যে একটা নারী তার স্বামীর জন্য সে সাজবে, স্বামীর জন্য নিজেকে মুগ্ধ করবে, কিন্তু আজকে কি দেখা যায়? স্কুলে যায় সন্তান, সে সাজে, সন্তানের সাজায় না, হয় কিনা এরকম? বাচ্চা বাইমানির মধ্যে পড়ে, মহিলা বাচ্চারে না সাজায় সে সাজে, তার সাজাই শেষ হয় না,
সন্তানের স্কুলের টাইম পার হয়ে যায়, হয় কি না? এজন্য আমাদের যে নারী আছে তাদেরকে আমরা কি বলবো, তারা যেন পর্দার ভিতরে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যে সমস্ত নারীর স্বামী বাহিরে থাকে, বিদেশে থাকে অথবা বাড়িতে নাই, এই সমস্ত নারীদের কাছে তোমরা একা যাও না। কি করো না? একা যাও না। এখন আপনার ভাই আছে বিদেশে, আপনি মনে করতেছেন ভাই তো থাকে বিদেশে, ভাবির কাজগুলি আমি গিয়ে করে দিয়ে আসি, হয় কিনা আমাদের সমাজে? অথবা আমরা গড়ে গেলাম, রাসূল বলেন যে প্রত্যেকটা মানুষের শরীরের যে রক্ত আছে এই রক্তর সাথে শয়তান চলাফেরা করে। এখন আপনি বলবেন যে আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার ভিতরে কি শয়তান আছে না? রাসূলকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, আপনার ভিতরে কি শয়তান আছে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমাকে আল্লাহ তাআলা বিশেষ কুদরত দ্বারা আমাকে আল্লাহ তাআলা সাহায্য করেন, এজন্য শয়তান আমার উপরে কাজ করতে পারে না। এখন বলেন তো আমরা কি রাসূল? আমরা রাসূল? আপনি আমারে ভালো জানেন যে হুজুর খুব ভালো মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদের দায়িত্বে আছে, আমার দ্বারা কি গুনাহ হতে পারে না? এজন্য আমাদের কোনো মহিলা যদি একা কোনো বাসায় থাকে, আজকে থেকে নিয়ত করেন যে আমরা কারো বাসার মধ্যে একা একা যাব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মধ্যে ওই সমস্ত নারী সবচেয়ে বেশি বেহায়া, নির্লজ্জ যারা পর্দাহীনভাবে চলাফেরা করে। সবচেয়ে নিকৃষ্ট তারা যারা পর্দাহীনভাবে চলাফেরা করে। আজকে আপনি স্বামী হইয়া কি করলেন? আপনার বিবিটারে আপনি কই পাঠাইলেন? বাজারে পাঠাইলেন সবজি আনার জন্য, পর্দাহীনভাবে, হয় কিনা আমাদের সমাজে? এই যে রাসূল বলেন সেই নারী হলো সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে বেহায়া মহিলা হলো যে পর্দাহীনভাবে চলাফেরা করে। 2 নাম্বার হলো, কোনো মহিলা যখন প্রাপ্তবয়স্ক হয়, শালীনতা, নিজের যে শালীনতা আছে শালীনতা বজায় রাখা। আল্লাহ তাআলা কোরআনে কারিমের সূরা আহজাবের 33 নম্বর আয়াতে বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, যে তোমরা ওই সমস্ত নারীদের মতো হয় না যারা জাহিলি যুগে নিজেদের সৌন্দর্য প্রকাশ করে বেড়াতো। জাহিলি যুগের যে নারীরা ছিল তারা নিজেদের সৌন্দর্য কি করত? পর পুরুষকে দেখায়া চলাফেরা করত। রাসূল হাদিসের মধ্যে বলেন যে এক শ্রেণীর নারীরা হলো এমন যারা কাপড় পরেও উলঙ্গ থাকবে। কাপড় পরেও কি থাকবে? উলঙ্গ থাকবে। ডাইরেক্ট উলঙ্গ না, কাপড় পরা অবস্থায় কি থাকবে? উলঙ্গ থাকবে। এই হাদিসটা নিয়ে যদি আপনি চিন্তা করেন, অনেক মহিলারা আছে যে পুরুষের জন্য টাকনুর নিচে কাপড় পরা কি হারাম, অথচ মহিলাদের জন্য টাকনুর নিচে কাপড় পরা কি জায়েজ। অথচ মহিলারা টাকনুর উপরে কাপড় পরে, দেখছেন কিনা আপনারা? টাকনুর উপরে মেয়েরা কাপড় পরে আর টাকনুর নিচে কাপড় পরে কে? পুরুষে। যে মহিলারা তারা এমন পোশাক পরে তার পোশাকের ভিতর দিয়ে তার যে অঙ্গ প্রত্যঙ্গ আছে এই অঙ্গ প্রত্যঙ্গগুলি স্পষ্ট বোঝা যায়। আছে কিনা? দেখছেন কিনা? এরকম হয় কিনা? যে রাসূল বলেন যে আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর নারীরা থাকবে যারা কাপড় পরা অবস্থায়ও তারা উলঙ্গ থাকবে, বুরকা পরে। এই বুরগার ভিতর দিয়েও তার যে সৌন্দর্য আছে সেটা প্রকাশ করে। বুরগার মধ্যে কাজ করাইল থাকে যেন তার মানুষের নজরে আসে। অনেক নিকাব আছে, নিকাবের মধ্যে দেখবেন উপর দিয়া লেখা থাকে মাশাআল্লাহ। কি থাকে? সুন্দরভাবে এইভাবে লেখা থাকে সোনালী অক্ষর দিয়া, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এগুলি দেওয়ার মানে কি? আপনি হয়তো আরবি পারেন না, বুঝেন না, কিন্তু আপনার নজরটা প্রথমেই ওই মহিলার যে জায়গাটার মধ্যে সোনালী অক্ষরে লেখা আছে ওই জায়গাটার মধ্যে আপনার নজর যাবে। এখন তার এখানে নজর যাওয়ার দ্বারা তার চোখটাই প্রথম আপনার নজরে পড়বে। পড়বে কিনা? দেখেন, আজকা পর্দাও করতেছে, নিজের সৌন্দর্য পর পুরুষকেও দেখাইতেছে। এই ছাড়া আরো কত পোশাক আছে যে পোশাকগুলি পরার কারণে তাদেরকে উলঙ্গ বোঝা যায়। এগুলি আলোচনা বাদই দিলাম। যে রাসূল বলেন এক শ্রেণীর নারীরা থাকবে যারা পোশাক পরা অবস্থায়ও কি থাকবে? উলঙ্গ থাকবে। এজন্য আমাদের মা বোন যারা আছে তাদেরকে পর্দা বলবেন, পর্দার মতো পর্দা করার জন্য। এখন পর্দা তো আর পর্দা নাই, পর্দা হয়ে গেছে মডেল। কি বলেন? পর্দা হয়ে গেছে মডেল, পর্দা হয়ে গেছে আধুনিক। এই পর্দার ভিতর দিয়েও মানুষ তার প্রেমে পড়া যায়, হয় কি না? এজন্য পর্দা করলে ভালোভাবে পর্দা করতে হবে, আর যদি পর্দা না করতে চাই সে তার মতো চলো। পর্দার যেন কি না হয়? দুর্নাম না হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, মহিলারা হলো ঘরের রানী,
মহিলারা হলো ঘরের জিম্মাদার। একটা মহিলা সে তার নিজের সৌন্দর্যকে সে কি করবে, আড়াল করে রাখবে। সে তার সন্তান, স্বামীর যে মাল আছে এই মালকে হেফাজত করবে। সে নিজের সৌন্দর্যকে পরপুরুষ থেকে হেফাজত করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মহিলারা যখন ঘরে থাকে তখন সে আল্লাহ তাআলার সব থেকে বেশি কাছে থাকে। কে থাকে? মহিলাদের কথা আল্লাহ তাআলা বলেন। আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, ইয়াকুম ওয়াদ-দুখুল, যে তোমরা একা একা কোনো নারীর ঘরে প্রবেশ করবা না। আমাদের সমাজের মধ্যে আপনারা দেবর চিনেন তো? দেবর বাসর চিনেন তো? চিনেন। আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো, রাসূল দেবর সম্পর্কে আপনার অভিমত কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেবর হলো মৃত ব্যক্তির মতো। কিসের মতো? মৃত ব্যক্তির মতো। একটা মরা লাশ থেকে মানুষ যেমনি পলায়ন করে, একটা বাবি তার দেবর থেকে পলায়ন করবে। কার থেকে? বাবির থেকে পলায়ন করবে একটা দেবর। কিন্তু আজকাল দেখা যায় ভাইয়ের বউ বাবি, তার সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে যায়, হয় কি না? আর এটাকে আমরা গুনাহই মনে করি না, হয় কি না এরকম? দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, রাসূল সবচেয়ে বড় গুনাহ কি? রাসূল বলেন, সবচেয়ে বড় গুনাহ হলো তিনটা। কয়টা? এই হাদিসটা আপনারা মনে রাখেন, আর এই হাদিসটা নিয়ে চিন্তা করবেন। চিন্তা করার পর দেখবেন আপনার নজরের মধ্যে এই গুনাহগুলি ঠিক কিনা সেটা আপনার ধরা খাইব। তিনটা গুনাহ সবচেয়ে বড়। এক নাম্বার গুনাহ হলো আল্লাহর সাথে শিরিক করা। কি করা? আল্লাহর সাথে শিরিক করা। দুই নাম্বার গুনাহ হলো আল্লাহর ভয়ে, রিজিকের ভয়ে নিজের সন্তানকে হত্যা করা। কিভাবে? যে আপনার সন্তান হবে, দুনিয়াতে আসবে, আপনি দুইটা সন্তানের বেশি কোনো সন্তানই নিতেছেন না। কেন? তারে খাওয়াইবো কেডা? তারে পড়াইবো কেডা? তার রিজিকের টেনশন না? এজন্য সন্তান কি করে? বিভিন্ন আইটেমে, ইন্ডিশনের মাধ্যমে, বড়ির মাধ্যমে, বিভিন্ন সিস্টেমে কি করে, নারীর যে বাচ্চা জন্ম দেওয়ার যে আছে এটা কেটে ফেলে। আছে কিনা? এটা হলো দ্বিতীয় গুনাহ। তৃতীয় গুনাহ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তৃতীয় গুনাহ হলো যে মানুষ তার প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনা করবে, প্রতিবেশীর স্ত্রীর সাথে খারাপ কাজ করবে। এটা আপনি নিয়ে এই শেষ যে কথাটা আছে যে প্রতিবেশীর স্ত্রীর সাথে কি করবে মানুষ? জিনা করবে। এই কথাটা কে বলছে? আমি বলছি? আল্লাহ রাসূল বলছে বুখারীর ৭৫২০ নম্বর হাদিসে যে মানুষ তার প্রতিবেশীর সাথে জিনা করবে। এজন্য দেখবেন অনেক সমাজের নারীরা আছে যারা পরপুরুষের সাথে খারাপ কাজ করে। কেন? আজকে তাদের ভিতরে পর্দার যে বিধান আছে সেটা তাদের মধ্যে নাই। তারা জানে না স্বামী বিদেশ থাকে, খারাপ কাজে তারা লিপ্ত হচ্ছে। এজন্য আমরা আমাদের ফ্যামিলির যারা আছে তাদের সবাইকে বলবো তারা যেন পর্দা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাউস ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। দাউসকে বলতে পারেন? তিন শ্রেণীর লোক জান্নাতে প্রবেশ করবে না। এক শ্রেণীর লোক হলো যারা পিতা মাতার অবাধ্য, পিতা মাতাকে মানে না। দুই নাম্বার হলো যারা সর্বদাই মদ পান করে, নেশা পান করে, তারা জান্নাতে প্রবেশ করবে না। তিন নাম্বার হলো রাসূল বলেন যারা দাউস, তারা জান্নাতে প্রবেশ করবে না। দাউস কারা? দাউস হলো পিতা, ভাই, সন্তান, স্বামী। আপনি মনে করেন আপনি একটা ফ্যামিলির গার্জেন, আপনার বউ আছে, আপনার মেয়ে আছে, কিন্তু আপনার বউ আর মেয়ে সে পর্দাহীনভাবে চলাফেরা করে, সে নিজের সৌন্দর্য পরপুরুষকে দেখায়, কিন্তু সে সম্পর্কে আপনি কোনোদিন তারে কি করেন নাই? নিষেধ করেন নাই। তাদের চলাফেরা সম্পর্কে আপনি বলতেছেন চলক, তাদের মতো তারা চলক, কিন্তু আপনি বাধা দিলেন না। আপনি যে বাধা দিলেন না, তাদেরকে নিষেধ করলেন না, এই আপনি দাউস। আর এই দাউস ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। এরকম লোক আমরা আছি কিনা? শতকরা ৯০ জন মানুষ আমরা দাউস, যে আমরা আমাদের পরিবারকে এই কথাগুলি বলি না। অথচ এই আপনি নেক আমল করতেছেন, হজও করতেছেন, ৫ ওয়াক্ত নামাজও পড়তেছেন, কিন্তু আল্লাহর দরবারে কিছু কিছু কাজের কারণে আপনি ঠেকা যাইবেন, ওই দিন বাঁচতে পারবেন না। এজন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে কথাগুলি বলছি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমরা আমাদের নিজেরাও পর্দা করব, আমাদের মা বোন যারা আছে তারাও যেন পর্দা করে সেই তৌফিক দান করুন।